Well, my friends, this is a case of a gentle lady, age about 30 years. The main complaint is bronchial asthma. She has been suffering from bronchial asthma for last 8 years. But relapsing for last 15 days. এতদিন ভালো ছিল, আগে খুব শ্বাসকষ্টে ভুগত, এতদিন ভালো ছিল, কিন্তু দিন 15 হঠাৎ তার আরম্ভ হয়েছে। তাহলে আমরা বলতে পারি মেডিকেল ভাষায় অ্যাকিউট এক্সারবেশনস অফ দ্য ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। অ্যাকিউট এক্সারবেশনস অফ দ্য ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে এখন সারাতে হবে দুটো কাজ আমাদের। এক নম্বরে এখন অ্যাকিউট রিলিফ দিতে হবে, আর 2 নম্বর হলো আবার যখন সাপটা ফোঁস করেছে ওই সাপ আর না ফোঁস করতে পারে সেটাও দেখতে হবে। কি ডাক্তার সাহেব, ঠিক কিনা? আপনার নাম বলুন। মঞ্জুর ডাক্তার। হি ইজ ডক্টর মঞ্জুর হোসেন, প্র্যাকটিসিং এ ভিলেজ হোমিওপ্যাথ, প্র্যাকটিসিং অ্যাট হাওড়া ডিস্ট্রিক্ট। উনি নিয়ে এসছেন পেশেন্ট এবং মাঝে মাঝে নিয়ে আসছেন। তো ডাক্তার সাহেব ওষুধ দিয়েছে, একটা সঠিক ওষুধ, তার পরবর্তী যে ওষুধ লাগবে সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের ওইটা রিল্যাপস না করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, যখন একবার আবার উঁকি মারছে, আর যাতে রিল্যাপস না করে সেটা দেখতে হবে। তাহলে আমাদের এমন একটা ওষুধ ঠিক করতে পারি যা কিনা এখন অ্যাকিউট অ্যাটাকও কভার করবে এবং পার্মানেন্ট কনস্টিটিউশনালও হয়, যাতে কিনা আবার রোগটা ফেরত না আসে। কী ওষুধ হবে? ওকে দেখতে এই তাকালেই প্রথমে ক্যালকিরিয়া কার্ভ যেন মনে পড়ে, কিন্তু ক্যালকিরিয়া কার্ভের আর কিছু সিমটম আছে কি? হ্যাঁ, কিছু পেয়েছি। ঘাম খুব হয়, ঘাম, ডিম ভালোবাসে, পাতে কাঁচা নুন খায়, এখন খায় না কিন্তু আগে ছিল অভ্যাস। আর গরম বেশি, ক্যালকিরিয়া কার্ভ তো শীত বেশি হয়, তো ওটা বাদ গেল। ক্যালকিরিয়া কার্ভের পিপাসা খুব একটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু ঘাম বেশি পেয়ে গেলাম, ডিম বেশি পেলাম, মাংস খেতে চাই পেলাম, এসবগুলো ক্যালকিরিয়া কার্ভের আছে এবং লবণ আগে খেত। দ্যাট মিনস প্রাইমারি সিমটম একটা ছিল। অ্যান্ড ফিজিক্যাল মেকআপ, কনস্টিপেশন আছে কি দেখি? তোমার পায়খানা কি রোজ পরিষ্কার হয়? ক্লিয়ার, কোনো অসুবিধা হয় না, 2-1 দিন বাদ যাচ্ছে। তো ক্যালকিরিয়া কার্ভের মতন কনস্টিপেশন নেই। কিন্তু ক্যালকিরিয়া কার্ভের আরও একটা কন্ট্রাইন্ডিকেশান, গরম রোগ বেশি, পেশেন্টের গরম বেশি, আরও পিরিয়ড বন্ধ আছে 3 মাস, মাঝে মাঝে এরকম বন্ধই থাকে, অ্যামেনোরিয়া হয়। অ্যাট প্রেজেন্ট অ্যামেনোরিয়া ডেভেলপড ফর লাস্ট 3 মান্থস। তাহলে আমরা ক্যালকিরিয়া কার্ভ কেটে দিলাম। আর ক্যালকিরিয়া কার্ভ ভাবতে পারছি না যে শীত কাতুরে সর্দি কাশি লাগে, ক্যালকিরিয়া কার্ভের একটা মেন সিমটম, সেটা যখন নেই, আর মেনস্ট্রুয়েশন তো অনেক হয়, প্রচুর হয়, বেশি হয়, সে তো দূরের কথা, ওর বন্ধই আছে 3 মাস। সুতরাং ক্যালকিরিয়া কার্ভ শুধু চেহারা দেখে আর ডিম টিম খাই দেখে আমি বাদ দিলাম। এছাড়া ক্যালকিরিয়া কার্ভের একটা কন্ট্রাইন্ডিকেশন হলো সব কিছু গরমে ভালো লাগে, এর ঠান্ডাই ভালো লাগে। এ হট পেশেন্ট, হি ইজ এ হট পেশেন্ট অ্যান্ড অল কমপ্লেন্টস রিলিভ বাই কোল্ড এয়ার অ্যান্ড কোল্ড অ্যাপ্লিকেশানস। ঘরের দরজা জানলা খুলে রাখে এবং এই শ্বাসকষ্ট যখন বাড়ে কোল্ড এয়ারে ভালো থাকে, এসি ঘরে ভালো থাকে। সো কোল্ড ইন জেনারেল অ্যামিলোরেশন। সো পালসিটার এরকম ওবেসিটি আছে, টেন্ডেন্সি টু ওবেসিটি। ওবেসিটি আর টেন্ডেন্সি টু ওবেসিটির মধ্যে দুটো পার্থক্য আছে। ওবেসিটি মানে সিন্স চাইল্ডহুড ওবেসিটি, ছোটো থেকেই মোটা থলতলে চেহারা। আর টেন্ডেন্সি আস্তে 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 যত দিন যাচ্ছে তত মোটা হয়ে যাচ্ছে। অ্যান্টিম ক্রুড, পালসেটিলা, গ্রাফাইটিস। তুমি কি ছোটোর থেকে একটু মোটা সোটা, না পরেও আস্তে আস্তে হয়ে যাচ্ছে? বিয়ের পরে হয়ে যাচ্ছে। তো টেন্ডেন্সি টু ওবেসিটি, হট পেশেন্ট, মাইল্ড টেম্পারামেন্টও, রাগ খুব একটা আছে বলে মনে হয় না। আর রিলিভ বাই কোল্ড এয়ার অ্যান্ড কোল্ড অ্যাপ্লিকেশান পালসেটিলাকে ইন্ডিকেট করছে। কোল্ড এয়ার পছন্দ করে। পালসেটিলার কন্ট্রা ইন্ডিকেশান থার্স্ট প্রফিউজ। তো সব সিমটম দেখতে গেলে হবে না, এবং আমি আগেই বলেছি, অনেকবারই বলেছি, সব সিমটম একটা রোগীর মধ্যে 100% পাওয়া যাবে না। কিছু না থাকতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না। সো পালসেটিলা যদি আমি চিন্তা করি যে স্ট্রং জেনারেল মডালিটি কভার করছে, রিলিভ বাই কোল্ড এয়ার অ্যান্ড কোল্ড অ্যাপ্লিকেশান, she is a hot patient and
মাইল্ড টেম্পারামেন্ট, মাইল্ড না হলেও অতটা মানে খুব রাগের বহিঃপ্রকাশ তার মধ্যে পাওয়া যায় না। So Pulsatilla is the choice of medicine, and amenorrhea for last 3 months she has been suffering from amenorrhea. So let's prescribe considering hot patient. The present complaints asthmatic troubles relieved by cold air and cold applications, and amenorrhea for last 3 months, etc. I do like to pulse in 50 minutes on a scale of potencies. Once daily in the morning, if necessary twice or thrice. যদি শ্বাসকষ্ট বাড়ে, যদি অসুবিধা হয়, তাহলে দিনে 2 বার 3 বার 4 বারও খেতে পারে। So this is the beauty of do a prescription, a correct prescription, an authentic prescription, a correct prescription, and it is only possible by the assessment of symptoms, by the analysis, by the evaluation, and by the interpretation of the symptoms, my friend.